ভাই এই বাইনারি ট্রেডিংয়ে আমি আমার কথা বলি, আমি অন্য কারোর কথা বলতেছি না। হ্যাঁ, আমি আমার কথাই অল টাইম বলি। আমি ভাই কারো বিষয়ে কোনো কথা বলতে পছন্দ করি না, কারো বিষয়ে কোনো দিন কোনো কথা বলিও নাই, ঠিক আছে? তো যেইটা দেখেন, আমি আজকে এই যে আজকে ডেট, আজকে কত তারিখ? টুডে আজকে হলো 12 তারিখ। আজকে 12 তারিখে আমি, হ্যাঁ দেখেন, আমি বলে দিয়েছিলাম 8টার দিকে আমি প্রেডিকশান দিতে আসবো, লাইভে আসবো। এই যে দেখেন আমি কতগুলো প্রেডিকশান দিয়েছি, আমি একটু এইখানেই বলতেছি। এইখানে আমি বলে দিয়েছি দেখেন, হ্যাঁ, যে এইখানে আমি বলে দিয়েছি কি আমি 5 থেকে 20 সেকেন্ড আগে আমি মানে প্রেডিকশানটা স্টিকার দিয়ে দিব। আপনারা সেফটি মার্জিনে এন্ট্রি নেওয়ার ট্রাই করবেন মাস্ট, যাতে ক্যান্ডেল ছোট বা দোজি হলেও প্রফিট চলে আসে। ট্রেড লস হইলে আমি যদি বলি এমটিজি নিতে হবে, তাহলে অবশ্যই এমটিজি নেবেন, অন্যথায় এমটিজি নেওয়া যাবে না। আরেকটা বিষয়, প্রেডিকশান দেওয়ার পর যদি আগের ক্যান্ডেল দোজিতে ক্লোজিং দেয়, ঠিক আছে, তাহলে সেটা স্কিপ করবেন, ঠিক আছে? ওকে, দেন আমি আজকে টোটাল প্রেডিকশান দিচ্ছি 10টা। হ্যাঁ, টোটাল প্রেডিকশান দিয়েছি 10টা। দেখেন, প্রথমে আমি ইউএসডি ডিজেডডি ওটিসি মার্কেটে আমি ট্রেড দিয়েছি, আপের জন্য প্রেডিকশান দিয়েছি আমি। সেটা আগের ক্যান্ডেল দোজিতে ক্লোজ হয়েছে, সেইটার জন্য আমি এটাকে স্কিপ ঘোষণা দিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা, এটা স্কিপ ট্রেড। তারপরে তারপরে কী হয়েছে, ইউরো জেপিওয়াই এর উপরে একটা প্রেডিকশান দিয়েছিলাম আপের জন্য। হ্যাঁ, তারপরে সেই আপের প্রেডিকশানটা লস গেছে এবং আমি বলেছিলাম এমটিজি ডাউন, তো এমটিজি ডাউনে গেছে। তারপরে বলেছি এগেইন ডাউনে গেছে। তারপরে দিছি হলো এগেইন আপের জন্য, আপে গেছে, এগেইন আপের জন্য বলছি, আপে গেছে। তারপরে এমটিজি দিতে বলছি। হ্যাঁ, এইখানে আমাদের প্রফিট হয়েছে হলো 1 2 3টা, ঠিক আছে? এক টানা 3টা প্রেডিকশান প্রফিট, এক টানা, ঠিক আছে? আচ্ছা, এটা গেল, এই 3টা গেল। ও বাই দ্য ওয়ে, ইউরো জেপিওয়াই একটা লস প্রেডিকশান গেছে এমটিজি সহকারে। হ্যাঁ, এটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই যে এমটিজি সহকারে একটা প্রেডিকশান লস গেছে। আচ্ছা, তারপরে যেটা হয়েছে, তারপরে ইউএসডি জেপিওয়াইতে আমি একটা প্রেডিকশান দিয়েছি ইউজ রিকভারি অ্যামাউন্ট। আমি সেখানে বলেছি যে ডাউনের জন্য এখানে একটা এমপিজির প্রয়োজন হয়েছে। এই যে দেখেন, এই যে ইউএসডি জেপিওয়াই, হ্যাঁ, আপের জন্য, এবং এটা প্রফিট হয়েছে, এমটিজিতে প্রফিট হয়েছে। তারপরে ইউরো জেপিওয়াই এগেন আপের জন্য প্রেডিকশান দিয়েছি, সেটাও আমাদের প্রফিট হয়েছে, ডিরেক্ট প্রফিট, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি আপনাদেরকে ইমেজটা দেখাই দিচ্ছি। এই দেখেন, এই যে ইউরো জেপিওয়াই আপের জন্য, ঠিক আছে, মানে প্রফিট। তারপরে হলো আবার ইউরো জেপিওয়াইতে এগেইন আপের জন্য প্রেডিকশান দিয়েছি এবং এইটাও প্রফিট, দেখেন। আচ্ছা, তারপরে এগেইন ইউরো জেপিওয়াইতে প্রেডিকশান দিয়েছি আপের জন্য, এটাতে এমটিজির প্রয়োজন হয়েছে এবং এটা দেখেন, এই যে এমটিজির প্রয়োজন হয়েছে, এটাও প্রফিট আসছে। আচ্ছা, তারপরে কি হয়েছে, ইউএসডি এনজিএনওটিসি, হ্যাঁ, ইউএসডি এনজিএনওটিসি, এখানে ডাউনের জন্য প্রেডিকশান দিয়েছি, আলহামদুলিল্লাহ এটা আমাদের ডাউনের প্রফিট গেছে, ঠিক আছে? তারপরে সেশন ক্লোজ করছি, টোটাল প্রেডিকশান দিয়েছি 10টা, জাস্ট একটা এমটিজি সহ লস হয়েছে এবং 9টা ট্রেড প্রফিট হয়েছে। এইরকম তাগড়া প্রফিটের প্রেডিকশান মানে অন্য কোনো, ভাই ওয়ার্ল্ড ওয়াইড চ্যালেঞ্জ করবো আমি, তাও এটা পাবলিক চ্যানেলে, ভাই কোনো ভিআইপি নাই, আমার কোনো ভিআইপি চ্যানেলই নাই, ঠিক আছে? এটা পাবলিক সেশনে আমি 10টার মতো প্রেডিকশান দিয়েছি, 9টা প্রফিট আসছে, একটা এমটিজি সহ লস হয়েছে, ঠিক আছে? এবং এইখানে সব কিছুর স্ক্রিনশট সহ আমি সব কিছু আমি দিয়ে রাখছি, যাতে কেউ বলতে না পারে যে 11 স্টেপ এমটিজি সহ লস হয়েছে, ঠিক আছে? মানে এই 11 স্টেপ এমটিজি সহ লস হয়েছে, এইটা যে ছড়াইছে, যেই বানোয়াট কথাবার্তা বলে যে ব্যক্তি ছড়াইছে, ওরা যদি আমি পাই, যাই হোক কিছু বলার নাই। বহুত বড় মাপের ট্রেডাররা মানে আমার নিয়ে এই ভিডিও বানাইছে, ঠিক আছে? হ্যাঁ, আমার আসলে কিছু বলার নাই। যাই হোক, এখানে 10টার মতো প্রেডিকশান দিছি। হ্যাঁ, এখানে একটা এমটিজি সহ লস হয়েছে, 9টা প্রফিট। ভাই প্রতিদিন কিন্তু এক যাবে না, ঠিক আছে? প্রতিদিন কিন্তু এক যাবে না। এইখানে যেমন দেখতেছেন 10টায় 9টা প্রফিট, ওরে বাপরে বাপ, বিসমিল্লাহ চারটে হ্যাভি, ভাই আগে থেকেই বলতেছি।
বিসমিল্লাহ চার্ট অবশ্যই হেভি, অবশ্যই আই এম দ্য বেস্ট, অবশ্যই কোটেক্স বাইনারি ট্রেডিংয়ের জন্য বিসমিল্লাহ চার্ট বেস্ট কমিউনিটি, ঠিক আছে। হ্যাঁ, সো আপনাদের যেটা থাকতে হবে ভাই, যেটা থাকতে হবে বিসমিল্লাহ চার্টের সাথে ট্রেডিং করার জন্য যেটা থাকতে হবে ক্যাপিটাল। আর ভাই কেউ হয় না, হ্যাঁ আমার ভাই পুন মারার ধান্দা নেই, হ্যাঁ এই যে কমিশন মানে খায়া যে আমার চলতে হইব এইরকম যদি থাকে তাহলে ভাই অনেক আগেই কমিশন বেচা খাইতাম। আমার কথা বোঝেন নাই? হ্যাঁ দেখ তোরা দেখ এটা ভালো করে দেখ, এইটা হলো এই যে এটা হলো আমার হ্যাঁ লিঙ্ক, যে লিঙ্ক থেকে আপনারা কোটেক্স অ্যাকাউন্ট খোলেন। হ্যাঁ 100% টার্নওভার লিঙ্ক, আমি সব কিছু এখানে দেখাই দিছি। এইখানে ভাই এডিট করার কিছু নাই, এইটা ভাই ভাওতাবাজি করার মতো কিছু নাই ভাই, সবাইকে সবার মতো মনে করেন না, ঠিক আছে। যাই হোক, এখন বিষয়টা হয়েছে যে যেভাবে আমার নামে মানে বানোয়াট কথাবার্তা ছড়াইছে, মোপ ছড়াইছে, ঠিক আছে, এইসব যখন আপনি কানে নিবেন তখন আপনার ওই ঘটনাটাই ঘটবে, চিলে আপনার কান নিয়ে উড়ে গেছে আর আপনিও চিলের পিছে দৌড়াইতেছেন, ঠিক আছে। বিসমিল্লাহ চার্ট কোটেক্স বাইনারি ট্রেডিংয়ের জন্য বেস্ট। বাইনারি ট্রেডিংয়ের যদি মানে ভালো কিছু স্বপ্ন দেখতে চান, ঠিক আছে, বিসমিল্লাহ চার্টেই থাকেন, বিসমিল্লাহ চার্টের সাথে থাকেন। হ্যাঁ ট্রেডিং কমিউনিটিতে সবাই সবার মতো বেস্ট বলে দাবি করে, আই এম দ্য বেস্ট, ঠিক আছে। সবাই সবার জায়গায় তো যায় দেখছেন কি পাইছেন দিন শেষে। হ্যাঁ বিসমিল্লাহ চার্টের সাথে থাকেন, গাইডলাইনটা ফলো করেন, ভালো ক্যাপিটাল নিয়ে আসেন, বিজনেস মেন্টালিটি নিয়ে আসেন, একটু বেসিক আইডিয়া নিয়ে আসেন, দেখেন আপনার কি হয়। আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনার লাইফ পরিবর্তন হইতে বাধ্য রে ভাই। কে বলছে বাইনারি ট্রেডিংয়ে টাকা উঠানো যায় না? কে বলছে বাইনারি ট্রেডিং জুয়া? ভাই যায় ভাই, এখানে টাকা আছে ভাই, এখানে টাকা আছে, হ্যাঁ এখানে টাকা আছে। আমার সাথে লাগতেছস না তোরা সবাই, হ্যাঁ আমার পাতেই খাস, আবার আমার পাতেই হাগা দেস। এই বাইনারি ট্রেডিং কমিউনিটির এমন হালটা করমু রে ভাই, হ্যাঁ তোগর পাশায় সুতাও পাবি না, ঠিক আছে। আমি এই যে ডিক্লারেশন দিলাম, তোগর পাশায় সুতাও পাবি না, আমার চেতাই নিছস না, হ্যাঁ তোগর পাশায় সুতাও পাবি না, এই যে আমি বলে দিলাম। আর আপনারা কি বাইনারি ট্রেডিংয়ের জন্য নতুন করে উদ্যোগ নিচ্ছেন এইরকম পাবলিক যারা আছেন এবং বাইনারি ট্রেডিং করতে আগ্রহী, ঠিক আছে, হ্যাঁ আপনাদেরকে বলতেছি ভাই, ওই সিলে কান উড়ে লেগে গেছে আর আপনি ওর পিছে দৌড়াইতেছেন, এই ভুল আর করতে যায় না। অনেক ভুল করছেন এরকম, অনেক ভুল করছেন এরকম, আর এটা করতে যান না, আর কইরেন না। হ্যাঁ আই অ্যাম দ্য বেস্ট জায়গায় আসেন, বেস্ট কিছু পাবেন ইনশাল্লাহ।